মুখোশের আড়ালে থাকা সাংস্কৃতিক কর্মীদের একাংশের কুৎসিত চেহারা বেরিয়ে এসেছে ফাঁস হওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। যখন শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য রক্তাক্ত নির্যাতন চালিয়েছিলেন, তখন এই সাংস্কৃতিক ব্যক্তিরাই সেই নির্যাতনকে সমর্থন করেছেন। আলো আসবেই এরকম একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সব বার্তা আদান প্রদান হয়েছে, যা পরে যে কাউকে আতঙ্কিত হতে বাধ্য করবে এবং পুরো ভিডিওটি দেখে আপনিও আতঙ্কিত হয়ে যাবেন। এই গ্রুপের মধ্যে অনেক জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রী, চলচ্চিত্র ও নাট্য পরিচালক, সাংবাদিক এবং কয়েকজন মন্ত্রীও ছিলেন। উল্লেখযোগ্যদের মধ্যে আছেন অরুণা বিশ্বাস, আজিজুল হক, ভাবনা, উর্মিলা শ্রাবন্তী, জ্যোতিকা জ্যোতি, ফেরদৌস আহমেদ, রিয়াজ আহমেদ, সুবর্ণা মোস্তফা, এস.এ. হক আলিক, আরও অনেকে। মন্ত্রীদের মধ্যে ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, যারা হাসিনা সরকারের বিরুদ্ধে ছিলেন। তাদের সমালোচনা করা হতো এবং তাদেরকে হুমকিও দেওয়া হতো। তাছাড়া ছাত্র আন্দোলনের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার পরিকল্পনাও করা হয়েছিল এই গ্রুপে। গ্রুপের একজন সংগঠক হিসেবে বিশেষ ভূমিকা পালন করেন রিয়াজ। তিনি ছাত্র আন্দোলনকে প্রতিহত করার জন্য সবাইকে একসঙ্গে থাকার আহ্বান জানিয়েছিলেন। অন্যদিকে ফেরদৌস নিয়মিতভাবে দিনের কার্যক্রম শুরু করার জন্য সবাইকে উদ্দীপিত করতেন। যারা শেখ হাসিনার গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, যেমন আজমেরি হকবাদন, মিথিলা, মোশাররফ করিম, তাদের সমালোচনা করত এই গ্রুপের সদস্যরা। অর্পি করিমকেও ছাড়েননি তারা। স্ক্রিনশট ফাঁস হওয়ার পর যারা এতদিন ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তারাই আবার নিজেদের নির্দোষ প্রমাণের চেষ্টা করছেন। কেউ কেউ দাবি করছেন গ্রুপের সদস্য হওয়া মানেই ছাত্র আন্দোলনের বিপক্ষে থাকা নয়। এদিকে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর অনেকেই তাদের অবস্থান পরিবর্তন করেছেন এবং নতুন বাংলাদেশকে স্বাগতম জানিয়েছেন। তবে নেটিজেনরা বলছেন তাদের মিথ্যাচার ধরা পড়ে গেছে এবং পাপ কখনো চাপা থাকে না, সেটি প্রকাশ হয়ে যায়। এতক্ষণ শুনছিলেন M1 ভিডি নিউজ। ইউটিউবে আপনাকে সবার আগে খবর পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিন। ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।